আসসালামু আলাইকুম। আমি সোহাগ। আজকে আমরা আলোচনা করব আমাদের উইন্ডোজ সার্ভারের সাথে যে ডিসিপি সার্ভার থাকবে, সেই ডিসিপি সার্ভার থেকে আমাদের ইউজার বা ক্লায়েন্টকে কীভাবে আইপি প্রোভাইড করতে পারি। তো আমার একটা উইন্ডোজ সার্ভার রয়েছে, এটার আইপি হচ্ছে 10.1.1 আর ডিএনএস হচ্ছে 10.1.1 আর এটার ডোমেইন নেম হচ্ছে sohag.bd। তো আমার এই যতগুলা পিসি থাকবে, ডিএসসিপি সার্ভার ইউজার 1 অথবা ইউজার 2 যদি থাকে, সবাই ডোমেনের সাথে কানেক্টেড থাকতে হবে। হ্যাঁ, তো আমার এগুলো হচ্ছে ডোমেনের সাথে জয়েন। আমার ডিএসসিপি সার্ভারের আইপি হচ্ছে 10.1.1.3 আর ডিএনএস থাকবে হচ্ছে আমার উইন্ডোজ সার্ভারের যে ডিএনএসটা এটা হচ্ছে। আর এই ডিএসসিপি সার্ভার করবো হচ্ছে এটাতে, আর ক্লায়েন্টকে আমরা ডিএসসিপি করে আইপি দিব। হ্যাঁ, তো আমাদের যেহেতু আমি এটা ভার্চুয়ালি করতেছি, আমার দুইটা ডিএসসিপি সার্ভার এবং ইউজার 1 তারপর উইন্ডোজ সার্ভার, এই তিনটেই হচ্ছে প্রাইভেট 1 ল্যানের সাথে কানেক্টেড, প্রাইভেট 1 সুইচের সাথে। তো আমি আমার পিসিতে যাই, এটা হচ্ছে আমার উইন্ডোজ সার্ভার। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোমেইন নেম হচ্ছে sohag.bd আর আইপি হচ্ছে 10.1.1.1। তো আমার উইন্ডোজ সার্ভারে এখানে কোনো কাজ নেই, আমার যাব উইন্ডোজ ডিসিপি সার্ভারে। এটা হচ্ছে আমার ডিসিপি সার্ভার, এটার আইপি হচ্ছে 10.1.1.3 আর ডোমেনের সাথে কানেক্টেড। তো আমার উইন্ডোজ সার্ভারের সাথে এটা কানেক্টেড, তো আমরা এটাকে ডিসিপি সার্ভার করব। ডিসিপি সার্ভার করার জন্য আমি প্রথমে এটা ম্যানেজ থেকে অ্যাড এন্ড রুল ফিচার থেকে আমি ফিচার ডিসিপিটা সার্ভারটা অ্যাড করে নিয়েছি। তো রুলস অ্যান্ড ফিচার কিভাবে অ্যাড করতে হয় আমার একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি ডিসিপিতে যাব। ডিসিপি যে আমার মেম্বার যে এপিসিটা রয়েছে, এটা হচ্ছে আইপি হচ্ছে 10.1.1.3, এটা কানেক্টেড। তো আমি মেম্বারের এই পাশে রাইট ক্লিক করে ডিসিপি ম্যানেজারে যাব। এটা বড় করে নিই। ওকে, এটা হচ্ছে আমার ডিসিপি ম্যানেজার। এখন আমি আমার যে ডোমেইন রয়েছে sohag.bd, এটার বাম পাশে ক্লিক করব, এক্সপেন্ড করব। এখানে দুইটা অপশন আছে, IPv4 অ্যান্ড IPv6। তো আমরা যেহেতু IPv4 নিয়ে কাজ করি সবসময়, IPv4টাই দেখব। তো IPv4-এ ক্লিক করব। আমার এখানে সার্ভার অপশন, পলিসি, ফিল্টার, এই তিনটা অপশন চলে আসছে। IPv4 এর উপরে রাইট ক্লিক করে আমরা নিউ স্কোপে যাব। নিউ স্কোপ মানে আমরা ডিসিপি করার জন্য যে পোল ক্রিয়েট করতাম, মানে কোন আইপি যে রেঞ্জ দিতাম বা যে পোল নিয়ে কাজ করতাম, এটা উইন্ডোজ সার্ভারের নাম হচ্ছে নিউ স্কোপ বা স্কোপ বলে। হ্যাঁ, তো আমরা নতুন একটা স্কোপ তৈরি করব। নিউ স্কোপে যাব, নেক্সট। এখানে স্কোপের নেম দিতে বলছে, তো আমি একটা নাম দিয়ে দিই, ডিসিপি। নেক্সট, এখানে স্টার্ট আইপি মানে আইপি কোনটা থেকে শুরু হবে, যেহেতু আমার 10 সিরিজের আইপি 10 সিরিজে দিই, 10.1.1.1 থেকে শুরু হবে, ইন্ড হবে 10.1.1 10 পর্যন্ত দিলাম। আর সাবনেট 8, ঠিক আছে। তারপর নেক্সট। আর এখানে এক্সক্লুশন অ্যান্ড ডিলে। এক্সক্লুশন মানে আমি কোন আইপিটা আমার ইউজারের জন্য বরাদ্দ করব না। এটা এক্সক্লুশন। তো আমার আইপি 10.1.1.1 আমার সার্ভারের আইপি ছিল, আর এটার আইপি ছিল 10.1.1.3। তার মানে 1 2 3, এই তিনটে আমরা দিতে চাচ্ছি না। তারপর থেকে পাক ইউজার, এটা আমি চাই। তো আমি এটা বাদ দিয়ে দিই, 10.1.1.1 আর এখানে হবে 10.1.1.3। তার মানে সে 1 থেকে 3 পর্যন্ত আইপি দিবে না, তারপর থেকে প্রোভাইড করবে। অ্যাড করে দিব আমরা। নেক্সট, এটা লিস্ট টাইম কতক্ষণ থাকবে, এটা ডিফল্টভাবে 8 দিনই থাকে। তো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, ডিফল্টটাই থাক। নেক্সট, ইয়েস আই ওয়ান্ট টু কনফিগার। ওকে, কনফিগার করতে চাই। এটা রাউটারের ক্ষেত্রে আমি গেটওয়ে ইউজ করতে পারি ইন্টারনেট অ্যাক্সেসের জন্য। তো আমার রাউটার যেহেতু নাই, আমি সার্ভার থেকে ইউজারকে কানেক্ট করব, আইপি দিব, তাই এটা ডিফল্টভাবে থাক, ব্ল্যাঙ্কই থাক। এটা আমার চলে আসছে, দেখেন আমার ডোমেইন নেম আর আমার যে ডোমেইনের আইপিটা ছিল এটা। নেক্সট ক্লিক করে, এটা উইন্স সার্ভার, যেটা আগেকার ছিল, এটা বর্তমানে আর লাগবে না, এটা নেক্সট করে দিই। আই ওয়ান্ট টু অ্যাক্টিভ। ওকে, অ্যাক্টিভ করতে চাই, ফিনিশ।
তার মানে হচ্ছে আমার ডিএসসিপি সার্ভার করা ডান। আমি এখন ইউজারে গিয়ে দেখব আমার হচ্ছে ডিএসসিপি সার্ভার করে আইপি আসছে কিনা। আমরা ইউজারে যাই, এখন এই ইউজারে যাব। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে ইউজার। আমরা যদি হচ্ছে চেক করি ইউজার ডোমেনের সাথে কানেক্টেড আছে কিনা। হ্যাঁ, আমার ডোমেনের সাথে কানেক্টেড আছে sohag.bd। ওকে, আমরা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যাই, ncpl.cpl। ওকে, এটা আমার স্ট্যাটিকলি মেবি আইপি বসানো না, ডিসিপি করে বসানো, আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে ওকে, ডিসেবল করে এনেবল করি। ওকে, আমরা দেখি, একটু সময় লাগবে, দেখি হচ্ছে আমাদের আইপি আসে কিনা। ওকে, এতক্ষণ পেয়ে যাওয়ার কথা, আসে না, তার মানে হচ্ছে আমাদের অথেন্টিকেশন যেটা হয় এটাতে কোনো প্রবলেম হয়েছে। তো আমরা আবার সার্ভারে যাই, ডিএসসিপি সার্ভার, এখান থেকে দেখবো হচ্ছে আমার এটা অথেন্টিকটা অন আছে কিনা। মেম্বারে ক্লিক করে ওই যে অথরাইজ, যেটা অথরাইজ করা নেই, এই জন্য হচ্ছে না। আমি রাইট বাটন ক্লিক করে অথরাইজ করে দিলাম, একটা রিফ্রেশ করে নিই। ওকে, এবার চেক করে দেখি, আশা করি পেয়ে যাবে আমার ক্লায়েন্ট। এই যে চলে আসছে, হ্যাঁ, sohag.bd। তো এটা আমি যদি স্ট্যাটাসে যাই, স্ট্যাটাসে গিয়ে ডিটেলসে দেখি, দেখেন আমার এখানে 10/1/4 থেকে আসছে। হ্যাঁ, তো হচ্ছে আমার ডিএসসিপি আমি যে রেঞ্জটা হচ্ছে এক্সক্লুড করে দিয়েছিলাম, মানে রেঞ্জটা হচ্ছে পাবে না, এই রেঞ্জটা বাদ দিয়ে সে আর দিছে 10/1/4 থেকে আসছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন দেখব এই এই পিসির জন্য, মানে হচ্ছে এই ইউজারের জন্য আমরা হচ্ছে কীভাবে রিজার্ভেশন করতে পারি, অর্থাৎ আমরা কীভাবে হচ্ছে এটার এই আইপিটা শুধু এই পিসির জন্য হচ্ছে ফিক্সড করে দিতে পারি। দেখা গেছে আপনার একটা সার্ভার আছে, এই সার্ভারের আইপিটা তো আর চেঞ্জ হলে তো আপনার ঝামেলা। তো সেই ক্ষেত্রে আপনি ডিসিপি করে সার্ভারকে আইপি দিচ্ছেন, ওই সার্ভারের মধ্যে যাতে করে হচ্ছে আইপিটা ফিক্সড থাকে, এই জন্য আমরা রিজার্ভেশন করি। অথবা আপনার যে হচ্ছে ম্যানেজমেন্টের প্রধান থাকবে, তার পিসিতে আপনি চান যে সবসময় আইপিটা ফিক্সড থাকুক, তার আইপি যাতে করে চেঞ্জ না হয়, কারণ তার সাথে সবাই কমিউনিকেশন করে। তো এই জন্য আমরা হচ্ছে আইপি রিজার্ভেশন করতে হয়। তো আমি যদি অ্যাড্রেস লিস্টে যাই, দেখি এখান থেকে যে আমার একটা পিসি যে কানেক্টেড, তার হচ্ছে এই আইপি, এই হচ্ছে তার ডিসিপি করে পাইছি, ইউনিক আইডি, ফুল অ্যাক্সেস দেওয়া আছে। ওকে, তাহলে এটাকে আমরা রিজার্ভেশন করি। রিজার্ভেশন করার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করব, অ্যাড টু রিজার্ভেশন। ওকে, আমরা যদি রিজার্ভেশনে যাই, এই যে দেখা গেছে আমার রিজার্ভেশন ক্রিয়েট। হ্যাঁ, এই যে আমার রিজার্ভেশন ডান। তো আমরা যদি হচ্ছে এটার রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাই, আমার এখানে দেখেন আপনারা যে আমার যে ইউজার 1, ওনার ম্যাক দেখাচ্ছে হচ্ছে এটা। হ্যাঁ, 00 লাস্টে হচ্ছে 42, অটোমেটিকলি ম্যাক নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু ম্যাক দেখেই দেয়নি, সেই রিজার্ভেশনের সাথে সাথে অটোমেটিকলি ম্যাক কানেক্টেড করছে। তো আমরা ইউজারে গিয়ে দেখি যে হচ্ছে আমাদের ম্যাকটা ঠিক আছে কিনা। আমরা যদি ইউজারে আবার যাই, এটা হচ্ছে আমার ইউজার, আমরা হচ্ছে দেখব। ওকে, আমরা আবার দিই গেট ম্যাক। ওকে, আমার ইউজার দেখেন, আমার ইউজারের যে ম্যাকটা ফিজিক্যাল অ্যাড্রেস, এটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস, লাস্ট হচ্ছে 4200। হ্যাঁ, তার মানে ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা ডিসিপি করে আইপি দিতে পারি ইউজারকে, এবং স্কোপ তৈরি করতে পারি, রিজার্ভেশন করতে পারি। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।